আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আয়াত সম্পর্কিত অনেক কিছু জানাবো এবং এটা আমি রিসেন্ট এই মুহূর্তে পড়তেছি, ভাবলাম আপনাদেরকেও একটু জানাই, জিনিসটা জানানো ভালো। যেটা হচ্ছে আয়াতের প্রকারভেদ, মানে কোরআনের অর্থের দিক থেকে আয়াত দুই প্রকার, যা হচ্ছে মুহকামাত বলতে মুহকামাত এবং মুতাশাবিহাত, এই দুই প্রকার। এখন মুহকামাত কাকে বলে? মুহকামাত হচ্ছে সেই আয়াতগুলোকে বোঝানো হয় যেগুলো অর্থ স্পষ্ট ও সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন। এগুলো এমন আয়াত যা সহজেই বোঝা যায় এবং যার অর্থ নির্দিষ্ট, কোনো দ্বিধা বা ধোঁয়াশা থাকে না এই আয়াতগুলোতে। এগুলো কুরআনের মূল ভিত্তি বা উলুমত কিতাব যাকে বলে, হাদিসের পরিচিতি আরও ইত্যাদি। এখন মুতাশাবিহাত বলতে কুরআনের সেই আয়াতগুলোকে বোঝায় যেগুলো অর্থ স্পষ্টভাবে বোঝা যায় না, যেগুলো অর্থ বহু রকম হতে পারে। এসব আয়াতের গভীর তাৎপর্য আল্লাহর কাছেই জানা এবং মানুষের পক্ষে এগুলোর প্রকৃত অর্থ পুরোপুরি অনুধাবন করা কঠিন। আরও একটা জিনিস, যেটা হচ্ছে হুকুমের দিক থেকে আয়াত কয় প্রকার? হুকুমের দিক থেকে আয়াত হচ্ছে তিন প্রকার, যা হচ্ছে হালাল, হারাম, আমসাল। এখন আপনাদের মধ্যে সবাই হালাল হারাম তো শুনছেনই, কিন্তু আপনাদের মধ্যে খুব কম মানুষই আমসাল প্রথমবার শুনলেন। আমিও আজকে প্রথমবারই শুনছি। আচ্ছা, হালাল কি? হালাল হচ্ছে সে আয়াত যেখানে কোনো বিষয়কে অনুমোদন বা জায়েজ ঘোষণা করা হয়েছে এবং আয়াত মানুষের জন্য বৈধ ও অনুমতিপ্রাপ্ত কাজগুলোর বিবরণ দেয়। মানে সংক্ষেপে যদি বুঝাই তাহলে হালাল হচ্ছে যে কাজগুলো জায়েজ। আচ্ছা, হারাম হচ্ছে যেসব আয়াতে কোনো বিষয়কে নিষিদ্ধ বা হারাম ঘোষণা করা হয়েছে সেগুলো হারাম আয়াত। এগুলোর মাধ্যমে মানুষের জন্য ক্ষতিকর কাজ ও বস্তুর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানে যদি সংক্ষেপে আপনাদেরকে বুঝাই তাহলে হারাম হচ্ছে সেই সকল জিনিস যেগুলো ইসলামে নাজায়েজ, এগুলো করার অনুমতি নাই। সেটা এখন যে কোনো কিছু হতে পারে হারাম। এখন শুনি আমসাল হচ্ছে সেই আয়াত যেখানে উপমা বা উদাহরণ দ্বারা কোনো বিষয়কে বোঝানো হয়েছে। মানুষের চিন্তা ভাবনা উদ্দীপ্ত করতে এবং গভীর অর্থ বুঝাতে আল্লাহ এসব আয়াত উপমা ব্যবহার করেছেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর আমি যদি কোনো ত্রুটি ভুল করে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে তার সংশোধন করে দিবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।